মেখে না নিলে তাহলে এর দলা এবার খেয়ে দেখছি নরমও হয়েছে অথচ ভেতরটা। নমস্কার বন্ধুরা, আমি আজকে একটু রেসিপি এসেছি, সেটি হচ্ছে মতি কী করে বানাই। মতি যে আমি ছানা দিয়ে বানাই, এই ছানাটাকে আমি ½ কিলো ছানাটাকে আমি দিয়ে লেবু দিয়ে কাটিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, এবার এর মধ্যে আমি কী দেবো মতিটা বানাতে গেলে। এই মতিটা বানাতে গেলে এই গরম মশলাগুলো রাখবে, জায়ফল গুঁড়ো, তারপরে তেজপাতা, স্টার অ্যানিস। আচ্ছা, এবার হচ্ছে এই এলাচের দানাগুলো লাগবে, এলাচের খোসা লাগবে না, আর হচ্ছে জয়িত্রী লাগবে, আর তেজপাতা, লবঙ্গ, এইগুলো আমি গুঁড়ো করে এর মধ্যে রেখে দিয়েছি। এই গরম মশলাটা কিন্তু দিতেই হবে, তবে এর টেস্টটা আসবে। আর কী লাগবে, আর হচ্ছে একটুখানি বাইন্ডিং এজেন্টের জন্য বেসন লাগবে, আর অল্প একটু অ্যারারুট লাগবে, টেস্টের জন্য নুন তো দিতেই হবে, আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিতে হবে, একটু হলুদ করতে হবে। আর ভাজার জন্য লাগবে আপনার রিফাইন্ড তেল। এবার আমি এটা মাখি, তারপরে আমি দেখাচ্ছি। প্রথমে আমি এই ছানাটাকে একটু মেখে নেবো, মেখে না নিলে তাহলে এর দলা ভাবটা কাটবে না। হ্যাঁ, এটা মেখে নিলে বেশ একটু মসৃণ মতন হয়ে গিয়ে এবারে এর মধ্যে আমি আগে মশলাগুলো দেব। এই গরম মশলা 1 চামচ মতন দিলাম, দিয়ে কালারের জন্য অল্প একটু হলুদ দেবো, টেস্টের জন্য। ½ চামচ নুন দিলাম, দিয়ে এবারে আগে মশলা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবারে এই বেসনটা দিতে হবে ঠিক আন্দাজ মতন, 2 চামচ দিলে হয়ে যাবে। দেখুন কি সুন্দর প্লেনভাবে মেখে নিলাম। মেখে নিয়ে এবারে এর মধ্যে আমি বেসন দেব। এবার একটুখানি অ্যারারুট দিচ্ছি, মিক্সি মতন হবে, বেশ খেতে ভালো লাগবে। বেশি শক্ত করতেও হবে না, আবার বেশি নরম থাকলেও হবে না, যেরকম বল হয় সেরকম বলগুলো করতে হবে। এবারে এগুলোকে এরকম ছোট ছোট করে আমি বল আকারে গড়ে নেব। গড়ে নিয়ে তারপরে সেইগুলোকে আমি তেলের মধ্যে ভাজবো, রিফাইন্ড তেলেতে। আগে বলগুলো গড়ে নিই, তারপরে দেখাচ্ছি। এবার গ্যাসটা কড়াটা গরম হয়ে গেছে, ভাজার জন্য আমি তেল দিচ্ছি। এই যে বড়াগুলো দিয়েছি, এই বড়াগুলো আমি ডুবো তেলে করবো না, কারণ হচ্ছে যে অল্প তেলের মধ্যে ভাজবো তো, সেই জন্য একটু তেল ওপরে দিয়ে দিচ্ছি, যাতে ওপরগুলো যাতে শক্ত হয়ে যায়। হ্যাঁ, ডুবো তেলে করলে হয়, কিন্তু
পোড়া তেলটা নষ্ট করবো কেন। দেখছেন এরকম করে ছোট ছোট করে সুন্দর ভাজা হচ্ছে হালকা হালকা করে। এইরকম হালকা হালকা ভাজাটা আপনি কোপ্তা করেও খেতে পারেন, কিংবা পোলার মধ্যে দিয়েও সাজিয়ে দিতে পারেন, ফ্রাইড রাইসের মতো উপরে সাজানো যায়। এটাকে দিয়ে আবার আলু দিয়ে তরকারি করাও যায়, অনেক রকমভাবে ব্যবহার করা যায়। শুধুও ঝাল করে খাওয়া যায়, সস টস দিয়ে ভাজা হিসাবেও খাওয়া যায়, স্ন্যাক্স হিসাবে অনেক রকমভাবে খাওয়া যায়। আপনি স্যালাড করলেন, স্যালাডের ওপরে এবার এই কোপ্তাগুলোকে একটু সাজিয়ে দিলেন, দিয়ে ওপরে নিরামিষ দিলেই তো আমাদের সামনে চিন্তা হয় যে কী রান্না করব না করব। হ্যাঁ দেখুন, এবার এই যে হালকা লাল লাল করে ভাজতে হবে। বেশি জোরে হাই হয়ে গেলে কিন্তু এগুলো এরকম বেশি লাল হয়ে যাবে। বেশি লাল হয়ে গেলে তখন আবার খেতে অত ভালো লাগবে না। হালকা লাল লাল করে জাস্ট এরকম করে ভাজতে হবে, তাহলে ভেতর পর্যন্ত হবে। অথচ দেখুন এটা এরকম সুন্দর করে ভাজা হবে। এবার খেয়ে দেখছি, নরমও হয়েছে অথচ ভেতরটা কাঁচা হয়নি। খুব সুন্দর খেতে হয়েছে। এবার এটা যদি একটুখানি মানে এটা দিয়ে অন্য কিছু রান্না হবে, যেটা যদি শুধু খেতে হতো তাহলে একটু সস দিয়ে খেলে আরও ভালো লাগতো, কিন্তু শুধুই ভালো লাগছে। খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা করবেন, করে দেখবেন, বা দেখে এবার যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবার আমি রাখছি, আবার আসবো। অনেক ধন্যবাদ, নমস্কার।